একটা সময় আসবে যখন পৃথিবীর প্রতিটা কোণে শুধু অন্যায়, শুধু জুলুম, শুধু অবিচার। মানুষ মানুষের ওপর অত্যাচার করবে, দুর্বলরা কাঁদবে আর শক্তিশালীরা হাসবে। সেই সময়ে যখন মনে হবে আর কোনো আশা নেই, যখন মানুষ ভুলেই যাবে যে ন্যায় বিচার বলে কিছু একটা ছিল, ঠিক তখনই পূর্বের আকাশে একটা আওয়াজ উঠবে। একজন মানুষ আসবেন, না কোনো রাজার মতো জাঁকজমক নিয়ে, না কোনো সেনাপতির মতো ঢাকঢোল পিটিয়ে। তিনি আসবেন চুপচাপ, সাদামাটা ভাবে, কিন্তু তার আসার খবর পৌঁছে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তিনি হলেন ইমাম মাহদী, যার আগমনের কথা 1400 বছর আগেই বলে গেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রশ্ন হলো, তার আগমনের আগে ঠিক কি কি ঘটবে এই পৃথিবীতে, কোন কোন লক্ষণ দেখা দেবে, আর তিনি এসে কিভাবে বদলে দেবেন এই পুরো পৃথিবীকে? এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন আমরা আসলে এখন ঠিক কোন সময়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, একটু ভাবুন তো, আজকের এই পৃথিবীটা কেমন? চারদিকে যুদ্ধ, মানুষে মানুষে হানাহানি, একটা দেশ আরেকটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। শিশুরা না খেয়ে মরছে, মায়েরা কাঁদছে, কিন্তু কেউ দেখছে না। ক্ষমতাশালীরা আরও ক্ষমতা চাইছে, আর সাধারণ মানুষগুলো পিষে যাচ্ছে মাঝখানে। এটা কি শুধু আজকের চিত্র? না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন একটা সময় আসবে যখন পৃথিবী জুলুমে ভরে যাবে। মানুষ সত্য থেকে এতটাই দূরে সরে যাবে যে ভালো আর মন্দের পার্থক্যই ভুলে যাবে। আর ঠিক সেই মুহূর্তের জন্যই আল্লাহ একজন মানুষকে পাঠাবেন, যিনি এই অন্ধকারে আলো নিয়ে আসবেন। তিনি ইমাম মাহদী। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই মাহদী আসলে কে, কোথা থেকে আসবেন, কেমন দেখতে হবেন তিনি? হাদিসে বলা আছে ইমাম মাহদীর পুরো নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মানে নামে তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু মিলে যাবেন। তার বাবার নামও আবদুল্লাহ হবে। তিনি হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবেন তিনি। তার চেহারার বর্ণনাও হাদিসে আছে, চওড়া কপাল, সামান্য বাঁকানো নাক, গায়ের রং উজ্জ্বল, দেখতে মধ্যবয়সী মনে হবে, যদিও বয়স হয়তো অনেক বেশি। কিন্তু সবচেয়ে অবাক করা কথাটা জানেন কি? তিনি নিজেই জানবেন না যে তিনি মাহদী। একটু অবাক লাগছে তাই না? হ্যাঁ, তিনি সাধারণ একজন মুসলমানের মতোই জীবন কাটাবেন। কোনো অহংকার নেই, কোনো বড়াই নেই। আল্লাহ যখন চাইবেন তখনই তাকে এই দায়িত্ব দেওয়া হবে, একদম হঠাৎ করে। এখন আসি সেই লক্ষণগুলোতে যেগুলো দেখা দিলে বোঝা যাবে মাহদীর আগমন কাছে এসে গেছে। প্রথম লক্ষণ, মুসলিমদের মধ্যে ভাঙন। মুসলিম বিশ্বে এত দলাদলি হবে, এত ফেরকা তৈরি হবে, মানুষ আর বুঝতে পারবে না কোনটা সত্য কোনটা মিথ্যা। ভাই ভাইকে চিনবে না, একই উম্মতের মানুষ একে অপরের শত্রু হয়ে যাবে। এটা কি এখন হচ্ছে না? একটু ভাবুন। দ্বিতীয় লক্ষণ, ইয়েমেনে বড় ফিতনা। হাদিসে বলা আছে ইয়েমেনের দিক থেকে একটা বড় সংঘাত শুরু হবে, সেই অঞ্চলে রক্তপাত হবে। আজকের পৃথিবীতে একবার ইয়েমেনের দিকে তাকান। তৃতীয় লক্ষণ, সুফিয়ানির আবির্ভাব। একজন ভয়ঙ্কর অত্যাচারী শাসক আসবে যাকে সুফিয়ানি বলা হয়। সিরিয়ার দিক থেকে উঠবে সে, ব্যাপক রক্তপাত ঘটাবে, নিরীহ মানুষ মারবে, শিশু হত্যা করবে। চতুর্থ লক্ষণ, আকাশ থেকে আওয়াজ। এটা সবচেয়ে বড়, সবচেয়ে আশ্চর্যজনক লক্ষণ। রমজান মাসে ভোরবেলা আকাশ থেকে একটা প্রচণ্ড আওয়াজ আসবে। পুরো পৃথিবীর মানুষ সেই আওয়াজ শুনতে পাবে এবং প্রত্যেকে নিজের ভাষায় সেই আওয়াজ বুঝতে পারবে। সেই আওয়াজে বলা হবে মাহদী এসে গেছেন। যারা ঘুমিয়ে থাকবে তারা জেগে উঠবে, যারা দাঁড়িয়ে থাকবে তারা বসে পড়বে। এতটাই শক্তিশালী হবে সেই আওয়াজ। এরপর আসে সেই মুহূর্তের কথা যেটা পুরো ইতিহাস বদলে দেবে। ইমাম মাহদী তখন মক্কায় থাকবেন, কাবা শরীফের কাছে হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে। সেখানে তাকে খুঁজে বের করা হবে। মুসলিমরা ছুটে আসবে তার কাছে, কিন্তু তিনি প্রথমে রাজি হবেন না। এটা নাটক না, এটা তার বিনয়। তিনি বলবেন আমি এই দায়িত্বের যোগ্য না, কিন্তু মানুষ তাকে ছাড়বে না। তারা কাঁদবে, অনুরোধ করবে, বলবে আপনি ছাড়া আমাদের কোনো পথ নেই। এবং শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় তিনি রাজি হবেন। হাজার হাজার মুসলিম সেখানে তার হাতে বাইয়াত নেবে। সেই মুহূর্তটা হবে ইতিহাসের সবচেয়ে আবেগময় মুহূর্তগুলোর একটা নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু শত্রু বসে থাকবে না। মাহদীর বাইয়াতের খবর পেয়ে সুফিয়ানি ক্ষেপে উঠবে। সে পাঠাবে একটা বিশাল বাহিনী মক্কার দিকে। উদ্দেশ্য একটাই, মাহদীকে শেষ করে দেওয়া। সেই বাহিনী এগিয়ে আসবে মরুভূমির মধ্য দিয়ে, কিন্তু মক্কায় পৌঁছতে পারবে না। হাদিসে বলা আছে মরুভূমির মাঝখানে হঠাৎ মাটি দেবে যাবে এবং সেই পুরো বাহিনী মাটির নিচে তলিয়ে যাবে।
একজনও বাঁচবে না। সেই মুহূর্তে পুরো পৃথিবী বুঝে যাবে এই মানুষটা সাধারণ কেউ না, আল্লাহর সাহায্য তার সাথে আছে। এরপর শুরু হবে এক অপূর্ব সময়। ইমাম মাহদির নেতৃত্বে মুসলিম বিশ্ব একত্রিত হবে, দলাদলি কমে আসবে, মানুষ সত্যের পথে ফিরে আসবে। হাদিসে বলা আছে তার সময়ে আকাশ বৃষ্টি দেবে, মাটি ফসল দেবে, এত প্রাচুর্য হবে যে মানুষ সম্পদ নিতে চাইবে না। একজন মানুষ আসবে সাহায্য চাইতে, মাহদি বলবেন যা খুশি নিয়ে যাও। সেই মানুষ থলি ভরে নেবে, তারপর লজ্জা পাবে, ফেরত দিতে চাইবে, কিন্তু মাহদি বলবেন না, এটা তোমার। এটাই হবে সেই সময়ের চিত্র। অন্যায় কমে যাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যুগ যুগ ধরে যে মজলুমরা কাঁদছিল তারা একটু হাঁপ ছাড়বে। কিন্তু এখানেই শেষ না, আরও একটা বড় ঘটনা বাকি। দাজ্জাল বের হবে। এই দাজ্জাল হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সে মানুষকে বিভ্রান্ত করবে, নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। তার এক চোখ থাকবে, অন্য চোখটা অন্ধ, কপালে লেখা থাকবে কাফের, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে। সে প্রলোভন দেখাবে, ভয় দেখাবে, কিন্তু তার সময় শেষ হবে, কারণ তখন আকাশ থেকে নামবেন হযরত ঈসা আলাইহিসসালাম। দামেস্কের সাদা মিনারার কাছে দুই ফেরেশতার কাঁধে হাত রেখে তিনি নামবেন। সেই মুহূর্তে ইমাম মাহদি নামাজের ইমামতি করছিলেন। তিনি পিছিয়ে আসবেন ঈসা আলাইহিসসালামকে সম্মান দিতে, কিন্তু ঈসা আলাইহিসসালাম এগিয়ে দেবেন মাহদিকেই। এই দৃশ্যটা একটু ভাবুন, দুজন মহান মানুষ একজন আরেকজনকে সম্মান দিচ্ছেন। কোনো অহংকার নেই, কোনো বড়াই নেই। আল্লাহ যখন চাইবেন তখনই তাকে এই দায়িত্ব দেওয়া হবে, একদম হঠাৎ করে। এখন আসি সেই লক্ষণগুলোতে যেগুলো দেখা দিলে বোঝা যাবে মাহদির আগমন কাছে এসে গেছে। মুসলিমদের মধ্যে ভাঙন, মধ্যপ্রাচ্যে সংঘাত, মানুষের মধ্যে অবিশ্বাস আর হতাশা। এগুলো কি আজকের পৃথিবীতে দেখা যাচ্ছে না? হয়তো মাহদির আগমন এখনো অনেক দূরে, হয়তো কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু একটা কথা পরিষ্কার, এই পৃথিবীতে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আর এর মাঝেই একদিন সেই আওয়াজ আসবে, সেই ভোরবেলার আওয়াজ। তখন যারা প্রস্তুত থাকবে তারাই সঠিক পথ বেছে নিতে পারবে, আর যারা গাফেল থাকবে তারা হয়তো সেই মুহূর্তটাই মিস করবে। তো এই ছিল ইমাম মাহদির আগমনের গল্প। এই গল্প শুধু একটা ধর্মীয় বিষয় না, এটা আমাদের প্রত্যেকের জন্য একটা বার্তা। বার্তা হলো যত অন্ধকারই আসুক, আলো আসবেই। যত জুলুমি হোক, একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই। আল্লাহর পরিকল্পনা সব সময় চলছে, আমরা দেখতে পাই বা না পাই। এখন আপনার কাছে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, যদি আজ রাতেই সেই আওয়াজ আসে, যদি কাল সকালেই সবকিছু বদলে যায়, তাহলে আপনি কি প্রস্তুত? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন। আর যদি মনে হয় এই গল্প থেকে কিছু পেয়েছেন, তাহলে এটা আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ এই জ্ঞান শুধু আপনার একার জন্য না, হয়তো আপনার একটা শেয়ারের কারণেই কেউ একজন সত্যিকারের পথটা খুঁজে পাবে। আর এই চ্যানেলে ইসলামের এরকম আরও অনেক গল্প আসছে, যেগুলো আপনাকে ভাবাবে, নতুনভাবে চিন্তা করাবে। সেগুলো যেন মিস না হয়, এটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার নিজের।